জমজমাট ঈদের কেনাকাটার খবর জানাতে পল্টন থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। গালিব, শেষ সময় ক্রেতারা কোন কোন পণ্যের দোকানে ভিড় করছেন এবং ঈদ ঘিরে বিক্রি নিয়ে দোকানিরা সন্তুষ্ট কিনা কি জানিয়েছেন? ইতিমধ্যে কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তাই আগামীকালকেই সেসব দেশের ঈদ উদযাপন হতে যাচ্ছে। আবার সেই যদি ধারণা করা হয় তাহলে বাংলাদেশের ঠিক তার পরের দিনই ঈদ উদযাপন হওয়ার কথা। আর যদি তাই হয় তাহলে আগামীকালকেই হবে শেষ চাঁদ, আগামীকালকে হবে চাঁদ রাত। এবং এই যে চাঁদ রাতের যে জমজমাট কিংবা তার আগের দিনে যে জমজমাট ঈদের বাজার, আমরা এর আগে যখন অভিজাত একটি শপিং মল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম তখনও সেখানে আমরা খুব একটা ভিড় লক্ষ্য করিনি। ঠিক একই রকমভাবে আমরা যখন পল্টনে আসলাম এখানেও ঠিক একই রকমভাবে তেমন একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে লম্বা যে ঈদের ছুটি, এটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই হয়তো ঈদের কেনাকাটা আগেই সেরে নিয়েছেন, কারণ আগে থেকে তাদেরকে বাড়ির পথে রওনা হতে হয়েছে। যেহেতু ছুটি অনেক দিনের লম্বা ঈদের ছুটি, সে কারণে খুব একটা এই শপিং মলগুলোতে ভিড় নেই। আমরা এখানে বিক্রেতাদের সাথেও কথা বললাম, তারাও একই কথাই বলছে যে রমজানের একেবারে শুরুতে হয়তো তাদের বেচা বিক্রি তেমন ছিল না, কিন্তু মাঝ রমজানের দিকে তাদের বেচা বিক্রি হয়েছে, কিন্তু সেটিও পুরো রমজানের যেই লক্ষ্যমাত্রা তাদের ছিল সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। যার কারণে একটা আশা তারা দেখছেন যে আগামীকালকে যে চাঁদ রাত, এই চাঁদ রাতে হয়তো একটা ভালো বেচা বিক্রি তাদের হবে। আপনি বলছিলেন যে এই শেষ মুহূর্তে আসলে ক্রেতারা কোন ধরনের কেনাকাটা সব থেকে বেশি করছেন। আমরা অনেককেই দেখেছি যে শেষ মুহূর্তে অনেকে জুতা কিনছেন কিংবা কেউ স্যান্ডেল কিনছেন, অনেকে আবার দেখছি পাঞ্জাবিও কিনছেন। আবার অনেকে বলছেন যে যেন একেবারে শেষ মুহূর্তে বাড়ির কোনো সদস্যের যেন কোনো কিছু বাদ না যায়, খুশিটা যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, এর জন্য তারা এই তাদের জন্য আসলে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন। আমরা দেখেছি যে অনেক ক্রেতা এসেছেন তাদের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এবং বাচ্চাদের সর্বশেষ ঈদের কেনাকাটা তারা করছেন। কিছু কিছু ক্রেতা আবার এটিও বললেন যে যেহেতু একেবারে তারা ঢাকাতেই ঈদ করবেন, শেষ মুহূর্তে তারা শপিং করতে আসেন, কারণ এই মুহূর্তে ঢাকায় তেমন একটা রাস্তায় যানজট নেই, নির্বিঘ্নে তারা এক শপিং মল থেকে আরেক শপিং মলে যেতে পারেন এবং যেই ঝঞ্ঝাট সেটিকে পাশ কাটিয়ে তারা খুব স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পারেন, যে কারণে এই শেষ মুহূর্তে তারা ঈদের কেনাকাটার সময়টাকে তারা বেছে নিয়েছেন। আর বিক্রেতাদের ভাষ্য যে লক্ষ্যমাত্রা যেটি ছিল আসলে সেটি তারা এখন পর্যন্ত পূরণ করতে পারেনি, তবে যেহেতু কালকে চাঁদ রাত সেটিকে সামনে রেখে হয়তোবা সেই লক্ষ্য পূরণ হতে পারে। আরও একটি বিষয় লক্ষণীয়, কারণ আমরা শেষ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে তীব্র গরম রাজধানী সহ সারা দেশেই অনুভূত হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে অনেকেই দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে যেন একটু কমফোর্টেবল জামা যেন ঈদে যেন পরতে পারে, এর জন্য তারা হয় একটু অন্য ধরনের পাতলা সুতি কাপড়ের জামা কাপড় তারা শেষ মুহূর্তে এসে কেনাকাটা করছেন। আর এই পুরো ঈদে তো আসলে আমরা দেখতেই পেয়েছি যে পাকিস্তানি জামার দিকে মেয়েদের চাহিদা সব থেকে বেশি ছিল। তো এই ছিল আমার ঈদ শপিংয়ের সর্বশেষ তথ্য।